পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, বরং বিদেশ যাত্রার নিয়ন্ত্রণ নথি, এমনটাই স্পষ্ট করল কেন্দ্র সরকার। দেশে এখনো ৮%-এরও কম মানুষের কাছে পাসপোর্ট রয়েছে। আর সম্প্রতি বিতর্কের মাঝে সরকারের এই ব্যাখ্যা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের পাসপোর্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যে কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে। সরকার জানিয়েছে, পাসপোর্ট মূলত একটি ভ্রমণ নথি, যার উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের দেশের বাইরে যাতায়াত নিয়ন্ত্রণ করা। এটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, বরং বিদেশে যাওয়ার জন্য একটি অনুমোদিত দলিল। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাসপোর্ট আইন 1967 অনুযায়ী ভারত সরকার এই নথি ইস্যু করে। এর মাধ্যমে দেশের নাগরিকরা বৈধভাবে বিদেশে যেতে পারেন এবং আন্তর্জাতিক ভ্রমণের সময় পরিচয় ও অনুমতির প্রমাণ হিসেবে এটি ব্যবহার করা হয়। তবে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয়, এই ধারণা সম্পূর্ণ সঠিক নয় বলে সরকার স্পষ্ট করেছে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের মোট জনসংখ্যার ৮%-এরও কম মানুষের কাছে পাসপোর্ট রয়েছে। এর অর্থ দেশের একটি বড় অংশ এখনো আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ বা প্রয়োজনের বাইরে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাসপোর্টের সংখ্যা কম হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ, সচেতনতার অভাব এবং ভ্রমণের সীমিত সুযোগ বড় ভূমিকা রাখে। সম্প্রতি পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, নাগরিকত্ব নির্ধারণের জন্য আলাদা আইন ও প্রক্রিয়া রয়েছে, যেমন জন্ম সনদ, ভোটার আইডি বা অন্যান্য সরকারি নথি। এই ব্যাখ্যার মাধ্যমে সরকার পরিষ্কার করেছে যে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভ্রমণ নথি হলেও এটি নাগরিকত্বের একমাত্র প্রমাণ নয়। ফলে সাধারণ মানুষকে এই বিষয়ে সঠিক ধারণা রাখা জরুরি বলে মনে করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।